একটা হার কতটা বেদনাদায়ক হতে পারে, ভারত এখন তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। টানা 4 ম্যাচ জিতে সুপার 8-এ পা রাখা ভারত শীর্ষ 8-এর লড়াইয়ের শুরুতেই খেয়েছে হোঁচট। প্রোটিয়াদের সামনে খড়কুটোর মতো উড়ে গিয়ে এবার সেমিফাইনাল খেলা নিয়েই দুশ্চিন্তা। এমনকি পরের 2 ম্যাচ জিতলেও সেমিফাইনালে নাও ওঠা হতে পারে। কেন এত কঠিন হলো ভারতের সমীকরণ? ভারতের বিপদ ডেকে এনেছে হারের ব্যবধান। দক্ষিণ আফ্রিকার কাছে গেল রাতে বিশ্বকাপের স্বাগতিকরা হেরেছে 76 রানের বিশাল ব্যবধানে। এতে রান রেটেও লেগেছে বিশাল ধাক্কা, -3.8, যে রান রেট সূর্যকুমার যাদবদের পুষিয়ে নেওয়া বেশ কঠিন। 4 দলের গ্রুপ থেকে শীর্ষ 2 দল পাবে সেমিফাইনালের টিকিট। তবে পয়েন্ট যদি সমান হয়, আমলে নেওয়া হবে কোন দলের জয়ের সংখ্যা বেশি। সেখানেও সমান জয় থাকলে দেখা হবে এই রান রেটটাই। ভারত এখন সর্বোচ্চ 4 পয়েন্ট সংগ্রহের সুযোগ পাচ্ছে। সেজন্য হারাতে হবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজকে। 2 ম্যাচের একটি হারলে শেষ 4-এ ওঠার স্বপ্ন কার্যত ধূলিসাৎ হয়ে যাবে। তবে 2 ম্যাচের 2টি জিতলেও নেই সেমিফাইনালে যাওয়ার নিশ্চয়তা। গ্রুপের 3টি দলের আছে 4 পয়েন্টের অধিকারী হওয়ার সুযোগ, অথবা একটি দলের 6 পয়েন্ট আর 2 দলের 4 পয়েন্ট করে হওয়ার সম্ভাবনাও আছে। এই দুটির যে কোনো একটি যদি হয়, তাহলে বড় ব্যবধানে হারের কারণে বেশ পিছিয়ে থাকবে ভারত। প্রশ্ন উঠছে, মোহাম্মদ আমিরের কথাই কি তাহলে সত্যি হচ্ছে? পাকিস্তানি এই পেসার জোর গলায় বলেছিলেন, এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। আমি বলছি না ভারত খারাপ দল। তাদের ব্যাটিং এর পুরো ইউনিটের পারফরমেন্স বিশ্লেষণ করেই আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমার কাছে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে বেশি শক্তিশালী দল মনে হয়েছে, তাই সেমিফাইনালিস্ট হিসেবে আমি ভারতকে রাখিনি। এই মন্তব্যের কারণে অনেক সমালোচনায় সহ্য করতে হয়েছে মোহাম্মদ আমিরকে। তবে প্রোটিয়াদের কাছে ভারতের এক পেসের হারের পর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা বোধহয় মোহাম্মদ আমিরই। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।